হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার বাড়ির যে বাগানটাতে, সেটা খুবই ছোট বাগান, সেখানে অনেক রকমের বেশ ফুল ফুটেছিল, সেটার ভিডিও আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। সকালবেলা দেখলে খুবই ভালো লাগে এরকম সুন্দর একটা গোছানো ফুলের বাগান। তো আজকে আমার রেসিপি হলো লেমন পেপার ট্যাংরা ফ্রাই। খুবই সহজে তৈরি করা যায়। আমি এখানে মোটামুটি 300 গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখানো। এরপরে এখানে আমি সর্ষের তেল গরম করে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে কড়া করেই ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে। আগেও যেটা বলেছি, ট্যাংরা মাছ ভাজলে খুব তেল ছেটায়, কারণ আঁশ নেই বলে। তো ওই জন্য একটু ঢাকনা চাপা দিয়েই আমি ভেজে নিচ্ছি। দেখুন, একটু লাল লাল করে এরকমভাবে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা চলে আসে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। দিয়ে খুব ভালো মতো করে এরকমভাবে ভেজে নিতে হবে, যাতে সুন্দর একটা আদা এবং রসুনের ফ্লেভারটা বেরিয়ে আসে। অল্প নুন দিলাম, 1/2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো। তো এখানে মেন ফ্লেভারটা কিন্তু গোলমরিচ আর লেবু থেকেই আসবে, আর আদা রসুনের ফ্লেভার তো আছেই। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে পাতা কোচানো, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু অর্ধেকটা, এরকমভাবে রসটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও একটুখানি ভেজে নিচ্ছি। রান্নাটা আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমেই করছি। দেখুন, সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে যে ভেজে রাখা মাছগুলো, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে খুব ভালো মতো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, যাতে মাছটা এবং যে লেবুর খোসাটা সেটাও দিয়ে দিলাম। জলটা দিলে মাছের মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন, একদম চটজলদি রান্না, 5-7 মিনিটের জন্য ফোটালেই আমাদের তৈরি লেমন পেপার ট্যাংরা ফ্রাই। তো আমরা এরকমভাবে সার্ভ করে দেবো। এমনিও খেতে পারেন বা গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। খুবই চটজলদি রান্না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।